এখানে বাড়ির নাম্বারটা আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছি, চলেন আসেন। এই হচ্ছে কি কারবার, এরা এইভাবেই আমাদের দেশটারে 12টা বাজায় আসছে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি। আমি এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে, এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়িতে থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইভ করুক। এইভাবেই দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে চোর, এরা যে দুর্নীতিবাজ, এটা মানুষের সামনে প্রকাশিত হোক। হয় এখন বাংলাদেশের এখন সময়ের দাবি। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমেরিকাতেই নাকি 14টা বাড়ি আছে, এর মধ্যে 5টা বাড়ির হিসাব ঠিকানা সহ লিখে দেওয়া হয়েছে সমকাল পত্রিকায়। এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে, আপনারা জেনে আশ্চর্য হবেন যে নিউ ইয়র্কে উনার যে শুধু বাড়িটা, এইটার বাড়িটা উনি 2017 সালে কিনছেন হচ্ছে গিয়ে 535 কোটি টাকা দিয়ে, এবং 535 কোটি টাকা দিয়ে কিনছেন। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওই বাড়িটাতে 102টা বেডরুম আছে, বাথরুম আছে, মানে বাথরুম আছে 102টা। এইরকম বাড়ি শুধু নিউ ইয়র্কের একটা জায়গায় কিনছেন, উনি ক্যালিফোর্নিয়াতে কিনছেন, বিভিন্ন জায়গায় কিনছেন। এইসব সামনে আসার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম। আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাকে নিয়োগ দিচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটারে এই পদে, এই রিপোর্টটা আসার পর তারে আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এই রকম একটা লোকরে পরবর্তীতে একদিনের জন্য যদি আপনি রাখেন। বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয়, দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, এরা তো এখন মুখে মুখে, আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে। এবং আপনারা যারা বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইউনিট আছে, যারা ইন্টেলিজেন্স ইউনিট আছে, আপনারা দুদক, আপনারা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন, তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে। আর নাইলে আপনারা যে কাজ করতেছেন না, তার বিরুদ্ধে নাকি দুর্নীতির কিছু পাওয়া যায় নাই, অথচ তার বাড়ি আমি গিয়ে দেখলাম আপনার কানাডাতে 5 মিলিয়নের বাড়ি। এগুলো আমি কি বলবো, যদিও দুদকের অনেক লিমিটেশনস আছে, চাইলেই দুদক দেশের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে না। আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো, এত বড় আজাব নিজেদের মধ্যে রাইখেন না, রাইখা মানুষকে ফ্রাস্ট্রেটেড বানায়েন না। আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না। আমি আবারও বলছি, এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে, সারা আমেরিকার মানুষ জানে কার কার এইভাবে বাড়ি আছে। আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন, এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে, কি আছে, কয়টা বাড়ি আছে। এটা কিন্তু লুকানোর কোনো উপায় নেই। এই জন্যই আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংককে বলবো, এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন। অনেক দেরি হয়ে যাবে নাইলে, কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনোদিন এটা মানে ট্যাকেল দিতে পারবেন না। আমেরিকার মতো একটা দেশ, এরা নিজেরাও উন্নত, এবং কিভাবে এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি, এদের তো আর কোনো অসুবিধা নাই, টাকা তো আমেরিকার পেটে চলেই আসছে। আমি এই জন্য দাবি জানাবো, তরুণ প্রজন্মকে দাবি জানাবো, যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান, এটা ভিডিওর মধ্যে আমি যে বাসায় হোক, এটা আমিও যদি আমেরিকাতে একটা বাড়ি বানাই, আমার বাড়ির সামনে এসে লাইভ করেন, বলেন, জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, তাইলেই দেখবেন বাংলাদেশটা সোনার বাংলার কথা আমরা যারা বলি, এই সোনার বাংলা বানাইতে পারবো। যে 2009 সালে উনি যে এমডি হিসেবে নিয়োগ পাইছিলেন, এইখানেই ঘষা মাজা করে, মানে ওইখানেই দুর্নীতির আশ্রয় নিয়ে উনি এমডি হিসেবে নিয়োগ পাইছেন। ওই সময়ের বোর্ড যারা ছিলেন, বোর্ডে তারাও এটা কোনো না কোনো ভাবে দায় এড়াইতে পারেন না। এই বোর্ডের সামনেই, বোর্ডের এবং তার নিয়োগপত্র দেখলেই আপনারা বুঝতেন যে উনি যে দুর্নীতি করে আসছেন। আমি জানি না যে এই খবর প্রকাশিত হওয়ার পর
উনি কিভাবে এরপরে আবার ওয়াসার এমডি থাকেন, নৈতিকভাবে বলেন, যেভাবেই বলেন। রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে, যেটা হচ্ছে গিয়ে ম্যানশন। এটা হচ্ছে গিয়ে আরেকজন এই দেশের টাকা পাচার করে আনছেন, ওনার নিয়ে বহুত কাহিনী হয়েছে। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে ওনার ম্যানশনটা কিরকম। দেখি, আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই, আপনারা আমার সাথেই থাকুন। ঠিক আছে, আমরা আপাতত তার ম্যানশনের কাছে চলে আসছি, হিল ক্রিসেন্ট রোড। এই হিল ক্রিসেন্ট রোডে এখন আমরা আপনাদেরকে এই ম্যানশনটা দেখাবো। আমি গাড়ি থেকে নামতেছি, নেমে আপনাদেরকে দেখাচ্ছি সব, যে কত বড় ম্যানশন। আমরা এখন চলে আসছি অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার ম্যানশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে যে এই যে ম্যানশনটা, এত বড় ম্যানশনটা, এটার দাম অন্তত মিনিমাম 5 মিলিয়ন হবে। এগুলা এদের জন্য কিছু না, এরাই এত টাকা নিয়ে আসছে যে এই 5 মিলিয়ন 10 মিলিয়ন এদের জন্য কিছু না। এটা আমার সৌভাগ্য। অনেকে ওর সামনে যে গাড়িগুলা থাকে এগুলো নাকি হেভি হেভি গাড়ি, সবাই সবকিছু পায়। এই প্রপার্টিতে যাওয়ার অধিকার আমার নাই, কারণ আপনারা তো জানেন এখানে বিদেশি নিয়ম চলে। এটা দেখতে পারেন, বিল্ডিংটা একটু দেখেন, অবস্থাটা ঠিক আছে। চারদিকে রীতিমতো একটা পুরা বাগান বাড়ির মতো অবস্থা, পুরা বাগান বাড়ি, মানে বাগান বাড়ি হইলেও কম। এই টরন্টোর মতো জায়গায় এরাই হচ্ছে গিয়ে, এইগুলাই হচ্ছে গিয়ে পাড়ায় পাড়ায় বেগমদের বলা হয় বেগম পাড়া। এইটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাইলাম, শুধু আপনাদেরকে দূর থেকে দেখাই চললাম। বাসার নাম্বার তো আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে গিয়ে রোডটা হচ্ছে গিয়ে, আসেন। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, আরেকটু দেখান এখান থেকে। আচ্ছা, বাসার নাম্বারটা কি নেওয়া যাবে একটু? আচ্ছা দাঁড়ান, এটা নাম্বার কি নেওয়া যাবে, তাহলে আরো স্পেসিফিক করা যেত। ভদ্রলোক নাম্বারটা দেখেন, কত বড় ম্যানশন। এটা 5 মিলিয়নের নিচে না। আপাতত আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক বড় টাকা পাচার এবং দুর্নীতির অভিযোগে ওনার নাম ছিল। এবং দেখি ড্যানফোর্ড থেকে বের হয়ে আমরা কিংস্টন রোডের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কি কিংস্টন রোড। লেটস সি হোয়াট হ্যাপেন্স। থাকবে গাড়িগুলি সাথে থাকতো।